গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে এবং সেটিকে নানানভাবে রাজনৈতিকভাবে তার নানান সুরাহ করার চেষ্টা করা হয়েছে। 6 দিন পরে আমরা দেখেছি তার বাবার সামনে থেকে সেই মেয়েকে তুলে নিয়ে গিয়ে সেই মেয়েকে আবারও গণধর্ষণের পরে হত্যা করা হয়েছে। তার রক্তাক্ত ছিন্ন ভিন্ন শরীর, সেই শরীর এই বাংলাদেশ, এই বাংলাদেশের মানচিত্র হচ্ছে সেই শরীর। একই সাথে আমরা দেখেছি যে ঢাকার বুকে ওই হাজারীবাগের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী যিনি একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলেন, সেই 10ম শ্রেণীর শিক্ষার্থী শোনা যায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে তাকে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। শুধু এই দুটি ঘটনাই নয়, সারা দেশে আজকের পত্রিকা পড়লেও আমরা দেখব 3 থেকে 4টি এই ধরনের লোমহর্ষক ঘটনা ঘটছে। আমরা বারবার দেখেছি যে আমাদের দেশে বিচারের বাণী নিভৃতে কাঁদে, কোনো ঘটনারই বিচার হয় না। প্রত্যেকটি ঘটনায় ক্ষমতার কাছে, টাকার কাছে, দাপটের কাছে সমস্ত কিছুই হেরে যায়। এদেশে কোনো বিচার নেই, নীতি নৈতিকতা নেই এবং মানুষের ভরসার জায়গাটুকু বিলীন হচ্ছে। আজকে দীর্ঘ 18 মাস পরে 6বার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় এসেছে, মানুষের আশা ছিল যে দীর্ঘ 18 মাস ধরে অকথ্য মদের ভিতরে যে আমরা বসবাস করেছিলাম, মানুষের জীবনের যে ন্যূনতম নিরাপত্তাটুকু ছিল না, সারা দেশে খুন, ধর্ষণ, নিপীড়ন, রাহাজানি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কিভাবে করে প্রত্যেকটি প্রতিষ্ঠানে লুটপাট সেগুলো চলছিল। তার থেকে মানুষ পরিত্রাণ চেয়েছিল, নির্বাচন চেয়েছিল। এই সরকার ক্ষমতায় আসার আগে যখন তারেক রহমান বিভিন্ন জেলায় ঘুরেছেন, তার অনেক কথা মানুষ পছন্দ করেছিল। তিনি তার একটি বক্তৃতা বলেছিলেন, এই বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী, আস্তিক, নাস্তিক সকলের বাংলাদেশ হবে, একটি ভয়হীন বাংলাদেশের কথা তিনি বলেছিলেন। নারীদের নিরাপত্তার কথা তিনি বলেছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম যে সেই নিরাপত্তা, আজকে সেই নিরাপত্তা কিন্তু এদেশের মানুষ পাচ্ছে না। যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি বিগত 18 মাস থেকে এদেশে চলছিল, মানুষের প্রত্যাশা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, যত ধরনের যে অন্যায় সংঘটিত হয়েছে এদেশে বিগত 18 মাস এবং 25 সালে সেগুলো বিচার হবে। কিন্তু আমরা সেই পথ রচনা হতে দেখছি না। আমরা দেখছি যে কিভাবে করে এখন যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে তাকে ধামাচাপা দেওয়ার নতুন নয়া কৌশল আমরা দেখছি। একই সাথে আমরা এটাও দেখছি যে আমাদের দেশে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ